তো আজকে এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার কারণ হচ্ছে অনেকে বলেন যে উনি ক্ষমতা পাওয়ার লোভে মানুষের জন্য কাজ করছে। হ্যাঁ, তো এই জিনিসটা আপনাদের মাঝে ক্লিয়ার করার জন্য আমি একটা জিনিস বলতে চাই। উনি যদি ক্ষমতা পাওয়ার লোভে যদি করতেন তাহলে তো এমপি হওয়ার আগে যা করছেন তাই এনাফ। এমপি হওয়ার পর উনার নিজের টাকা দিয়ে ব্রিজ বানানোর কি প্রয়োজন ছিল? উনি তো একটা ক্ষমতা পেয়ে গেছেন, এমপি হয়ে গেছেন, এখন তো আর ওনার ব্রিজ বানানোর প্রয়োজন নাই। তাহলে উনি নিজের টাকা খরচ করে কেন ব্রিজটা বানালেন? এটি হচ্ছে আমার প্রশ্ন। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি আমাদের সাবেক এমপি মহোদয় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের দেয়া আরো একটি উপহার। সেটি হচ্ছে একটি ব্রিজ, এবং এই ব্রিজটি আপনার ওনার ৫১তম ব্রিজ উনি এটি এমপি হওয়ার পরে বানিয়েছেন। কাজেই এমপি হওয়ার পরে বানিয়েছেন। এই এলাকার মানুষের এদিকে আসা যাওয়া করতে অবশ্যই অনেকটা কষ্ট হতো। তো এমপি হওয়ার পর এটি বানানোর পর এটি যখন উদ্বোধন করেছিলেন তখন সময় আমরা সবাই ছিলাম, আমরা এসেছিলাম। তো আজকে এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার কারণ হচ্ছে অনেকে বলেন যে উনি ক্ষমতা পাওয়ার লোভে মানুষের জন্য কাজ করছে। হ্যাঁ, তো এই জিনিসটা আপনাদের মাঝে ক্লিয়ার করার জন্য আমি একটা জিনিস বলতে চাই। উনি যদি ক্ষমতা পাওয়ার লোভে যদি করতেন তাহলে তো এমপি হওয়ার আগে যা করছেন তাই এনাফ। এমপি হওয়ার পর উনার নিজের টাকা দিয়ে ব্রিজ বানানোর কি প্রয়োজন ছিল? উনি তো একটা ক্ষমতা পেয়ে গেছেন, এমপি হয়ে গেছেন, এখন তো আর ওনার ব্রিজ বানানোর প্রয়োজন নাই। তাহলে উনি নিজের টাকা খরচ করে কেন ব্রিজটা বানালেন? এটি হচ্ছে আমার প্রশ্ন। এবং আরো একটি বিষয় হচ্ছে, এই পর্যন্ত অনেকগুলো ব্রিজ আপনারা জানেন বানিয়েছেন, অনেকগুলো এমপি হওয়ার আগে, আবার অনেকগুলো এমপি হওয়ার পরে, কিন্তু কোনোটার মধ্যেই সরকারি কোনো বরাদ্দ পাননি উনি। উনি আপনারা জানেন যে ২৯ কোটি টাকার বরাদ্দর একটা আপনাদেরকে জানিয়েছিলেন, একটা ঘোষণা দিয়েছিলেন, কিন্তু ২৯ কোটি টাকা ওনার হাতে আসেনি। সেই টাকাটা শুধু ওনার নামে বরাদ্দ হয়েছিল, ঘোষণা হয়েছিল, কিন্তু সেই টাকাটা উনি পাননি। যদি ওই টাকাটা পেতেন তাহলে হয়তো এলাকার আরো অনেক কিছু করতে পারতেন, কিন্তু ওই টাকাটা করতে গেলে সরকার থেকে যখন কোনো একটা বরাদ্দ আপনার সাবমিট হয়, সেটিকে কাজে লাগাতে হলে সেটি সরকার থেকে হাতে নিয়ে আসতে হলে আপনাকে কাজ দেখাতে হবে। উনি তো আর কোনো কাজে ধরতে পারেন নাই, এমপি হওয়ার পর বিরাট বড় কোনো কাজে ধরতে পারেন নাই, ফলেই সেই টাকাটা উনি হাতে পান নাই। তো এই বিষয়টাও আপনাদের মাঝে ক্লিয়ার হয়ে গেল। আবার অনেকে আপনারা কমেন্ট বক্সে বলেন যে আমি নাকি ব্যারিস্টার সুমনের দালাল, অনেকে বলে যে ছোট দালাল, আবার অনেকে বলে যে ব্যারিস্টার সুমনের চামচা। তো আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, ভাই আমি ব্যারিস্টার সুমন ভাইয়ের চামচা না, আমি ব্যারিস্টার সুমন ভাইয়ের দালালও না। আমি শুধু ভালো জিনিসটা আপনাদেরকে দেখাতে চাই যে একজন লোক ভালো কাজ করছে তাকে ভালো বলতে হবে, একজন খারাপ করছে তাকে খারাপ বলতেই হবে, এটা আমাদের নাগরিকত্ব অধিকার। সে আমাদের জন্য ভালো করছে তাই আমি আপনাদেরকে সেই জিনিসগুলো দেখাই। উনি এলাকার মানুষের যেন ভালো হয়, এলাকার মানুষের ভিতর হৃদয় থেকে যেন একটি দোয়া আসে, এই জন্যই উনি এই কাজগুলো করেছেন। কাজেই এটি হচ্ছে ওনার ৫১তম ব্রিজ। উনি আরও অনেকগুলো ব্রিজ বানিয়েছেন, প্রায় ৫৬-৫৭টা ব্রিজ উনি বানিয়েছেন, সবগুলাই ওনার নিজের টাকা। সেই টাকাগুলি যদি উনি ওনার নিজের ফ্যামিলি নিয়ে খরচ করতেন, উনি আমেরিকায়, লন্ডন, ফ্রান্স বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারতেন, ওই টাকা দিয়ে আনন্দ উল্লাস করতে পারতেন, কিন্তু উনি সেটি করেন নাই। উনি সেটি না করে এলাকাবাসীর কষ্ট দূর করার জন্য উনি ব্রিজ বানিয়েছেন। কাজেই এই কাজগুলো কি উনি ক্ষমতার জন্য করেছেন সেটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আমার যতটুকু ধারণা হয় এটি ক্ষমতার জন্য না, কারণ উনি ক্ষমতায় থাকাকালীন সময় এই ব্রিজটা বানাইছেন যাতে করে এলাকার মানুষের ভালো হয়। তো আমি আপনাদেরকে আবারও পরবর্তী কোনো ভিডিওতে এর চেয়ে আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা ইএলসি দ্য নিউজ ভিডিওর পাশে থাকবেন এবং আপনাদের মতামতটুকু অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর এই যে এটা হচ্ছে সাইনবোর্ড এবং ওই দিকে হচ্ছে নদী, এই ব্রিজটা।